স্বৈরাচারকে নিয়ে কটূক্তি করা, জিহ্বা টেনে ছেড়ে ফেললাম। বেয়াদব, বেয়াদব, বেয়াদবি বন্ধ করতে হবে। বিএনপি এককভাবে ক্রেডিট নিতে চায় না। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনি জুলাই আগস্টে কি করেছেন সেটা আমি বলবো না, জামাত ইসলামের আমির তিনি বলেছেন। আজকে তার বক্তব্য ইউটিউবে এখনো যদি যান আপনারা শুনবেন যে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাকে ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি হলো একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান। আমরা বলি না, তারেক রহমানই এককভাবে কৃতিত্বের দাবিদার। জনগণ বলছে, বৃহত্তম রাজনৈতিক দল, অন্যতম রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তারাই বলছে। আমরা এককভাবে ক্রেডিট নিতে চাই না। আমাদের বক্তব্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, সুশাসন। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার নস্যাৎ করেছে আওয়ামী লীগ। সাম্য মানবিক মূল্যবোধ বারবার আঘাত করেছে আওয়ামী লীগ। 73 সালে নির্বাচন ভণ্ডুল করেছে আওয়ামী লীগের নেতা শেখ মুজিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট বাক্স ছিনতাই করেছে আওয়ামী লীগ। শেয়ার শিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোট চোর, ভোট ডাকাত, এটা নতুন কোনো ঘটনা নয়। বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার আমরা লড়াই করেছি। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি। বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা সবাই জানে। সুতরাং আমরা যারা নতুন ভাবে আসবে, সংগঠন করতে, রাজনৈতিক দল করতে আসবে, সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা সবাই সবাইকে স্বাগত জানাই। হাজার হাজার ফুল ফুটবে, এটাই আমরা আশা করি। কিন্তু আজকে একটি বছর যাবৎ লক্ষ্য করছি, যেই ছাত্র নেতাদের সম্ভাবনা দেখেছিলাম, আমরাও ছাত্র আন্দোলন করেছি, আমরা একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম 1990 সালে। কিন্তু আমার কষ্ট লাগে যখন ছাত্র নেতারা বিতর্কিতভাবে আজকে জনগণের সামনে আজকে যখন তারা উপস্থিত হয়। আমার খারাপ লাগে, যাদের সম্ভাবনা আমরা ভেবেছিলাম তারা এমপি হবে, মন্ত্রী হবে, এদেশ পরিচালনা করবে, কিন্তু আজকে 1 বছরের মাথায় কি লক্ষ্য করছি। আমার আশ্চর্য লাগে, 17টি বছর, 24 সালে আমরা নির্বাচন বয়কট করেছি, তাতেও একটা বিশাল একটা নির্বাচন, একটা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। একটা আন্দোলনের প্রেক্ষাপট হতে অনেক সময় লাগে, 1 মাসে আন্দোলন হয়ে যায় না। জুলাই আগস্টে আপনারা কোটা বিরোধী আন্দোলন করেছেন, আপনারা হাসিনার বিরুদ্ধে নামেন নাই। এগুলি নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না। সম্ভাবনা ছিল, সম্ভাবনার চেষ্টা করেন, চিন্তা করেন কিভাবে নেতৃত্ব দিবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। আমার নেতা বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা, এগুলি কোন রাজনীতি? ছাত্র নেতাদের মতো আচরণ করতে হবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে, যারা স্বাধীনতার যুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, তার পরিবারকে চিন্তা না করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। স্বৈরাচারকে নিয়ে কটূক্তি করা, জিহ্বা টেনে ছেড়ে ফেললাম। বেয়াদব, বেয়াদব, বেয়াদবি বন্ধ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, আপনি বরেণ্য ব্যক্তি, আপনাকে ছেলে পেলেরাও মিসগাইড করবে, আপনি শুনবেন না। আমি আশাবাদী আপনি অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। আপনার চ্যালেঞ্জ, বাংলাদেশের জনগণের চ্যালেঞ্জ,
আমরা দীর্ঘদিন যাবৎ একটা সুষ্ঠু নির্বাচন আশা করেছি। শেখ হাসিনা বারবার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 14 সালে ভোট করতে পারে নাই, আমরা ভোট করতে পারি নাই, জনগণের ভোট হয় নাই, জনগণ ভোট দিতে পারে নাই। 18 সালে আপনি রাতের ভোট দিনের ভোট রাতে সম্পন্ন করেছেন, আমরা একটা পোস্টার লাগাইতে পারি নাই। 50 জন আমাদের নেতা কর্মীদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে, বাসা থেকে বেরোতে পারি নাই, ক্যাম্পেইন করতে পারি নাই। 24 সালে আমিন নির্বাচন করেছেন, জনগণের ভোট কেড়ে নিয়েছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছেন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভলণ্ঠিত করেছেন। নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশের জনগণ তাদের রোশনালে পড়ে পালিয়ে গিয়েছেন নির্লজ্জ বেহায়ের মতো। এই আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই দলকে যারা কটাক্ষ করবে, এই দলকে নিয়ে যারা আজেবাজে কথা বলবে, তাহলে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে আবার আমন্ত্রণ জানানো হবে। কেন এটা বুঝতে পারে না? কেন এটা বুঝতে পারে না যে আওয়ামী লীগ দ্বারা এত নির্যাতিত? জুলাই আগস্ট তো আমাদের 400-500 450 জন আমাদের নিহত হয়েছে। আমরা তো বলি না, আমরা ক্রেডিট নিতে চাই না, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের 3টা স্তম্ভ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সব বিভাগ ধ্বংস করে দিয়েছে। আমাদের চাই এই বিভাগগুলো যদি আপনি পুনঃপ্রতিষ্ঠা করতে চান, গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই।